হিন্দু R15M বাইকটির নতুন দাম, এই নতুন দাম কত সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির বিল কোয়ালিটি বা পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই কম বেশ জানেন, নতুন করে কি বলবো। বাট এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ইন্দোনেশিয়ান R15M বাইকটির বর্তমান বাজার মূল্য চলতেছে 6,30,000 টাকা আস্কিং প্রাইস সারা বাংলাদেশে আনঅফিশিয়াল শোরুমে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, 5-6টি শোরুম যাচাই বাছাই করে যে শোরুম থেকে উত্তম মনে হবে ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আর অবশ্যই ভালো মানের সার্ভিস সেন্টার কোন শোরুমে আছে ওই শোরুম থেকে বাইক ক্রয় করার চেষ্টা করবেন, যেন আপনার বাইকটি লং লাস্টিং পারফরমেন্স ভালোভাবে দিতে পারে ফিডব্যাক সার্ভিস করানোর পর। কারণ যে ফ্রি সার্ভিসগুলো পাবেন এই ফ্রি সার্ভিসগুলো তো ভালোভাবে করাতে হবে, তাই না? আর 2 বছরের কাগজ কত সেটা আগে চুক্তি করে নেবেন, কারণ বাইক কেনার পর আপনার ওই শোরুম থেকেই পেপারস করতে হবে, তখন দেখা গেছে 2-3 হাজার টাকা বেশি চাইতে পারে। এই জন্য বাইক কেনার আগে 2 বছরের কাগজ করবেন নাকি 10 বছরের কাগজ করবেন সেটা আপনারা চুক্তি করে নেবেন, তার উপর বাইক ক্রয় করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কত টাকা দাম চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা এবং আল্লাহ হাফেজ।